প্রতিটা ঘরেই কিন্তু কলা জিনিসটা সবসময় থাকে, আর যাদের ঘরে বাচ্চা থাকে আমার মতন তাদের তো প্রতিদিনে রেগুলার হচ্ছে টেবিলের মধ্যে ফ্রুটসের সাথে কিন্তু কলা থাকতে হয় যেন বাচ্চারা খায়। কলা কিন্তু অনেক অনেক ভালো একটা খাবার, হেলদি একটা ফুড, আর বাচ্চারা তো এটা খুবই খুবই পছন্দ করে। আর এখন যখন শীতের সিজন আমি দিতে চাই না, তারপরে ওরা মাঝে মধ্যে এমন বাহানা করে কলা ওদেরকে না দিয়ে আমি পারি না। তো এর আগের দিন হচ্ছে 2-3 দিন আগে আমিও আনছি, ওদের বাবাও নিয়ে আসছে। একদিনে দুইজনে অনেকগুলা কলা আনাতেই ওরা মানে কিছু খাইছে আর কিছু একদম রয়ে গেছে, যেগুলো আমি ফ্রিজে রেখে দিছি। রাখার পরে মানে একদম উপর দিয়ে কালো হয়ে যায়, এরকম সবারই থাকে। মানে থেকে গেলে এগুলো 1-2 দিন পরে হচ্ছে উপর দিয়ে কালো হয়ে যায়, আর কেউ খাইতে চায় না আর ফেলে দিতে চায়। আমি নিজেও ফেলে দিই। আর এই কলাগুলো অত পরিমাণ সুন্দর ছিল, মন বারবার চাচ্ছে না এগুলা ফেলে দেওয়ার জন্য। তো একটা আইডিয়া তো করা যায়। তো আমি হচ্ছে অনেকক্ষণ রিসার্চ করতে করতে পরে দেখলাম যে না, এরকম মজাদার পিঠা কিন্তু বানানো যায়। তো ভাবলাম হয়তো পিঠাও বানানো হবে, কলাটাও শেষ হবে, বিকালে সুন্দর একটা নাস্তা হবে। তো ভাবতে ভাবতে আমি এখানে নিয়ে নিয়েছি পিঠা বানানোর জন্য। আমি প্রথমে চিনি দিয়ে আর কলা দিয়ে একটু হালকা লবণ দিয়ে এটাকে ম্যাশ করে নিছি। তারপরে দিয়েছি চাউলের গুঁড়ো আর একটু ময়দার গুঁড়োর সাথে একটু কালো জিরা দিছি যেন একটা ফ্লেভার থাকে। আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন, আর যদি হাতের কাছে নারকেল থাকে তাহলে তো আরও ভালো। আমার কাছে তখন একদম নারকেল ছিল না, আমার হুটহাট করে এটা প্ল্যান হয়েছে, তার জন্য মনে করলাম যে না, নারকেল ছাড়াই করি। নারকেল দিলে একটু খুবই আর একটু মসমস হইতো বা আর একটু বেশি মজা হইতো। তো কী করার আছে, হাতের কাছে নাই, তার জন্য কিছু করার নাই। তো এই তো বানিয়ে ফেলছি, খুবই খুবই মজাদার। আমি একদম ব্যাটারটা গুলে হচ্ছে পরে আমি একটা একটা করেই আমি তেলের মতো দিয়ে দিছি। আমি হচ্ছে খুব তাড়াহুড়ো করে করতেছিলাম, এর জন্য আমার একদম গুলো গুলো হয়নি। আপনারা চাইলে খুবই সুন্দর করে দিতে পারেন লং টাইম নিয়ে। আসলে আমার 2জন বাবুদেরকে নিয়ে হচ্ছে এটা করাটা একদম খুবই কষ্ট হয়ে যায়, তার জন্য তারপরও করি, আর মাঝে মধ্যে ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও চাইলে কিন্তু এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, খুবই একটা মজাদার খাবার, সাথে কলাও খাওয়া হয়ে গেল, এরপর সুন্দর একটা নাস্তাও হয়ে গেল। এই কলাটা কিন্তু সবার প্রত্যেকজনের ঘরে কিন্তু এভাবে নষ্ট হয়ে যায়। আর আমাদের হচ্ছে, আমি কলা তেমন পছন্দ করি না, বাবুদের অনেক পছন্দ, তো তারা খায়, বাকিগুলো অবশিষ্ট এরকম ফেলে দেয়। এরকম অনেকবার হয়। আসলে অত টাকা দিয়ে আনি তো মানে চাই না, আমরা তো বাঙালি মেয়েরা কখনো চাই না নষ্ট হোক বা কিছু হোক। তো কি করার আছে, আর দেখতে পাচ্ছেন মানে একটু আগুনটা কমাইয়া দিয়ে একটু লং সময় এটাকে বাছতে হবে, কারণ ভিতরে যে আবার যে কলার থাকে না, একটু মানে ভিতরটা হইতে একটু সময় লাগে। তো আমার হচ্ছে তেলের ইয়েটা একটু বেশি ছিল, এজন্য একটু একটু কালো কালো হয়ে যাচ্ছিল। তা তো ব্যাপার না, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল, আর বাচ্চারা তো খুবই খুবই পছন্দ করছে। তো আপনারাও কিন্তু বানিয়ে খেতে পারেন। আর ভালো থাকবেন সবাই। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটু কালো কালো হয়ে গেছে আমারটা, আগুনটা বেশি দেওয়ার কারণে। বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।